শ্রমিক ভট্টাচার্য মনে মনে খুব খুশি হয়েছে, কিন্তু সংঘাতটা অন্য জায়গায়। সংঘাতটা হচ্ছে ওখানে বিজেপির লোকেরাও ছিল ভিতরে। হ্যাঁ, পরে তারা এসে অনেক কথা বলেছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলো ভাইরাল হয়েছে। সমস্যাটা হয়েছে ওখানকার লাইমলাইটটা কেড়ে নিয়েছে লেফটের ছাত্ররা বা বামপন্থী যারা হলের ভিতরে ঢুকে গেছিল। সেই ক্রিমটা যেটা শ্রমিক ভট্টাচার্য বাংলার কিছু দালাল মিডিয়ার মাধ্যমে খেতে পারে বাংলার মাটিতে বসে, লন্ডনে সেটা খেতে পারেনি। সেখানে বামপন্থী প্রতিবাদীরা আলোটা কেড়ে নিয়েছে। তাই শ্রমিক ভট্টাচার্য এখন হঠাৎ বাংলা প্রেমী, বাংলার জনগণ প্রেমী, বাংলা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি হয়ে গেছে। এইসব আজে বাজে কথা শ্রমিকবাবুকে বলতে বারণ করুন। লাইমলাইটটা পেলেই শ্রমিকবাবু বলতো যা হয়েছে ঠিক হয়েছে। আমি এদের চরিত্র, বিজেপির চরিত্র খুব ভালো জানি। শেষ প্রশ্ন করব, এই আমরা হাঁটা চলা সমস্তটা দেখলাম, কিন্তু লাখ টাকার প্রশ্ন, ডোনা গঙ্গোপাধ্যায় গেলেও শিল্প কি আর? আমার সৌরভ গাঙ্গুলি আর ডোনা গাঙ্গুলি সম্বন্ধে একটাই বক্তব্য, ডোনা গাঙ্গুলি একজন টুরিস্ট হিসাবে যেতেই পারেন, উনি কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি নয়, ওনাকে নিয়ে আমার আলোচনা করতে হবে। তবে সৌরভ গাঙ্গুলির অ্যাটিটিউড বা সৌরভ গাঙ্গুলির উপস্থিতি দেখার পর আমি বিশদে কোনো ব্যাখ্যা করব না, শুধু একটা উত্তরই দেব, বোধহয় গ্রেগ চ্যাপেল ঠিকই করেছিল।